নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো তরমুজের গোলাপি শরবত। আবার আরও একটা রেসিপি দেওয়া আছে, সেটা হলো তরমুজের কুলফি আইসক্রিম। এই দুটো রেসিপি কিন্তু আজকে আমি শেয়ার করেছি। এখন তরমুজ প্রচুর পাওয়া যায়, কিন্তু এই তরমুজ খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো এই রকম যদি বানিয়ে খান তাহলে তরমুজটার একঘেয়েমি লাগবে না এবং ভীষণ টেস্ট লাগবে। খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা এই গরমে এই শরবতগুলো খাওয়াতে। এরপরে আমরা রেসিপিটা শুরু করে নিই। প্রথমে আমি এখানে হাফ নিয়েছি তরমুজ। তরমুজ এখানে হাফ প্রথমে আমি কেটে নিচ্ছি, মানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে 4 ফালি করে নিয়ে এভাবে একটু প্রথমে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। তারপরে এই পিসগুলো থেকে আবার ভালোভাবে তরমুজের খোলাটা ফেলে দিয়ে ওখান থেকে আবার ছোট ছোট পিস করে নিচ্ছি। আর আপনারা এই জুসটা আমি এমনি হাত দিয়েই করেছি একটা ছাঁকনির সাহায্যে। আপনারা চাইলে এগুলো জুসটা ব্লেন্ডারেতেও করতে পারেন, বা কোনো জুসারেও বানাতে পারেন। আর এই তরমুজটা তরমুজটা দেবেন, তারপরেও যদি মনে হয় কালারটা আরও সুন্দর করতে চান, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বেদানার জুস। বেদানার জুস দিলে সেটাও খাওয়া উপকার, আবার কালারটা আরও সুন্দর হবে যদি তরমুজের কালারটা একটু কম বলে মনে হয়। আবার তার ক্ষেত্রে আরও আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, যদি বেদানার জুস নাও দেন, বিটের রস। বিটটাকে প্রথমে ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে একটু জল দিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলে, ভালোভাবে একটু ঘুরিয়ে নিলে একটু পেস্ট হয়ে যাবে। তারপর ওটা ছেঁকে দিয়ে দিলে কালারটা আরও সুন্দর আসবে। আমি এখানে তরমুজটা খুব লাল ছিল, সেই জন্যেই আমি তরমুজটাই শুধু ব্যবহার করেছি। যদি কালারটা একটু কম বলে মনে হয়, সেক্ষেত্রে আপনারা বেদানার জুস বা বিটের রস এগুলো দিতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর একটা কালার আসবে। প্রথমে আমি একটা এখানে বোল নিয়েছি, কাঁচের বোল নিয়েছি। এরপরে এই যে আমি হাত দিয়েই করে দেখাবো, একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনি একটু বড় ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনি দিয়ে হাত দিয়ে জুসটা বের করে নিচ্ছি। আর এইটা যদি না করেন, আপনারা মিক্সি জারের মধ্যেও এটা দিয়ে দিতে পারেন। একবার ব্লেন্ড করে নিলেই জুসটা সুন্দরভাবে বেরিয়ে যাবে, তারপরে ছেঁকে নেবেন। আর আর কালারটা যদি বিটের রস দেন, তাহলে বিটটাও একবারই ব্লেন্ডার জারে দিয়ে দিবেন, দিয়ে দিলে হয়ে যাবে। আর বেদানার জুস করলে বেদানাটা একটু হাতে করে করলে কালারটা বেশি ভালো হয়। যদি বেদানার বীজগুলো আবার যদি বেশি পেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কালারটা একটু সাদা সাদা হয়ে যায়। সেই জন্যই বলবো বেদানা হলে শুধু হাত দিয়ে ভালোভাবে জুসটা বের করে নেবেন চেপে। এখন আমার এই যে জুসটা বেরিয়ে গেছে, জুসটা খুব সুন্দর কালারও হয়েছে, একদমই লাল টকটকে এখানে হয়েছে। আর চিপড়েগুলো আমি ফেলে দিচ্ছি, জুসটা বের করে নিয়েছি। পুরো জুসটাই আমার এখানে বের করা হয়ে গেছে। এরপরে আমি রেসিপিটা দেখাচ্ছি যে কিভাবে বানাবো এই শরবত বা ঘোল আর আইসক্রিম। শরবত বা ঘোল এই দুটোই বলছি একটা রেসিপিকে, আর আইসক্রিম কুলফি আইসক্রিম বানাবো। এখন আমার এখানে জুসটা বের করা হয়ে গেছে। এরপরে একটা বড় যে মিক্সি জারটা হয়, বড় জারটা নিয়েছি। বড় জারটার মধ্যে প্রথমে আমি রসটা ঢেলে দিচ্ছি। এখন তরমুজের রসটা পুরোটা ঢেলে দিলাম। এরপরে এখানে মিল্ক মেড আর ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আমি এখানে অর্ধেক তরমুজের জুস ব্যবহার করেছি, তার জন্য 3 টেবিল চামচ নিয়েছি এখানে ফ্রেশ ক্রিম, আর 3 টেবিল চামচ নিয়েছি এখানে মিল্ক মেড। তবে মিল্ক মেডের বদলে আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনি 2 টেবিল চামচ আর 3 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ নিতে পারেন, মিল্ক পাউডার নিতে পারেন। নিয়ে ভালোভাবে একবার দুবার একবার ঘুরিয়ে 10 সেকেন্ড রেখে দিয়ে আবার একবার ঘুরিয়ে নিলেই একদম আমাদের এই শরবতটা, গোলাপি শরবতটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এরপরে গ্লাসের মধ্যে আমি একটুখানি মিল্ক মেডটা ধারে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে না দেখতে গ্লাসটাও বেশ সুন্দর লাগবে। বা চকলেট সিরাপ যে পাওয়া যায়, ওই চকলেট সিরাপও দিতে পারেন, সেটাও দেখতে ভালো লাগবে। দুটোই যদি একসাথে দেন, একটুখানি সাদা আর একটুখানি ওই চকলেট কালারটা দিলেও দেখতে গ্লাসটা বেশ সুন্দর লাগবে। আমি এখানে শুধু মিল্ক মেডই ব্যবহার করেছি, একটু ধারে দিয়ে দিয়েছি, দেখতেও খেতেও দুটোতেই ভালো লাগার জন্য। এরপরে এখানে আপনারা প্রথমেই চাইলে কিছুটা আইস কিউব ব্যবহার করতে পারেন। প্রথমে ঢেলে নিয়েছি, একটু অল্প করেই ঢেলেছি প্রথমে শরবতটা, তারপরেই আমি এখানে আইস কিউব দিয়েছি। আইস কিউবটা আপনারা প্রথমে দিয়ে দিতে পারেন। আমি এরপরে কিছুটা আইস কিউব দিয়ে দিলাম এখানে, প্রথমে 3 টুকরোর মতো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি, পুরো গ্লাসটা ভরে দিচ্ছি, যে একদম যেরকম দেখছেন ভিডিওতে, কাছ থেকে গোলাপি কালারটা আরও সুন্দর এসেছে। ভিডিওতে একটু মনে হচ্ছে সাদা হয়ে গেছে গোলাপি কালারটা, কিন্তু একদম কাছ থেকে একবারে পুরোপুরি যেভাবে গোলাপি কালার যেরকম হয় সেরকমই লাগছে। আর এক কিউবও দিয়ে দিলাম এখানে আমি বরফের টুকরো। এরপরে এক টুকরো তরমুজকে আমি মাঝখান থেকে একটু চেরা লাগিয়ে ধারে গেঁথে দিলাম, ভালো লাগবে দেখতে। এখন আমি একটা কাপ নিয়েছি,
যেই কাপগুলোই আমরা জল খাই এরকম কাপ, কাগজের কাপ নিয়েছি। এতে আমি এই একই একই যেটা বানিয়েছি শরবতটা, ওইটা দিয়েই আমি কুলপিটা বানাচ্ছি। কারণ যেহেতু ফ্রেশ ক্রিম আছে, এরপরে এখানে মিল্ক মেড আছে, তো সেহেতু কুলপিটা বেশ ভালোই খেতে লাগবে। এরপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে আর একটা স্টিক দিয়ে দিয়েছিলাম, তবে ভিডিওটা কোনো কারণে এখানে ওঠেনি। স্টিক দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। এরপর সারা রাত হয়ে গেছে, এরপরে আমি খুলে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এটাও একদম পুরো গোলাপি আইসক্রিম, একই উপকরণ দিয়েই দুটো রেসিপি। দুর্দান্ত, দেখতে খেতে পুরো কুলপির মতোই লাগছে। তবে তরমুজের আপনারা সেন্টটা পাবেন, যারা তরমুজ পছন্দ করেন তাদের জন্য তো এই আইসক্রিম আর এই শরবত তো ভীষণ ভালো লাগবে। আর যারা পছন্দ করেন না, তবে তারাও একবার খেয়ে দেখতে পারেন, আমার তো মনে হয় তাদের ক্ষেত্রেও খুব ভালো লাগবে। এরপরে আমি এটাকে খেয়ে দেখাবো যে একদম কি সুন্দর নরমভাবে খাওয়া যাচ্ছে কুলপিটাকে। কুলপি তো একটু নরমভাবেই খাওয়া যায়, জল আইসক্রিম হলে একটু চুষে খেতে হয়, এটা কামড়ে কামড়েই খাওয়া যাবে, এতটাই সুন্দর হয়েছে এই কুলপিটা। বানালেই বুঝতে পারবেন যে রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই শরবত আর এই আইসক্রিমটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে তো অবশ্যই জানাবেন যে আমার এই চেনা রেসিপিগুলো একটু অচেনা স্বাদে আপনাদের কাছে কেমন লাগছে, আর আমার পরিবেশনটায় কেমন লাগছে আপনাদের কাছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।